আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব বেসিক ইংলিশ কোর্সের লেকচার 4 কাইন্ডস অফ নাউন নিয়ে, অর্থাৎ নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা নাউনের আইডেন্টিফিকেশন এবং ফাংশনস অফ নাউন নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসগুলো করে নাই, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে ক্লাসগুলো করে নাও। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউনের প্রকারভেদের মধ্যে নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে কনক্রিট নাউন। দেখো, যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলা হয়। অর্থাৎ যেটার বাহ্যিক বাহিরের একটা দিক বা অবস্থান রয়েছে, দৈহিক অবস্থান রয়েছে, এবং আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসকে উপলব্ধি করা যায় সেটা হচ্ছে কনক্রিট নাউন। যেমন আলম, এই আলমের বাহ্যিক অবস্থান রয়েছে, দৈহিক অবস্থান রয়েছে এবং ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, এটা কনক্রিট নাউন। তারপর হচ্ছে বয়, এটার বাহ্যিক অবস্থান রয়েছে, দৈহিক অবস্থিতি রয়েছে, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, সুতরাং বয় হচ্ছে একটি কনক্রিট নাউন। তারপরে রয়েছে বুক, বুকের অর্থ হচ্ছে বই, এটার বাহ্যিক অবস্থান রয়েছে, দৈহিক অবস্থিতি রয়েছে এবং ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ফ্লাওয়ার, এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, সুতরাং এগুলো হচ্ছে কনক্রিট নাউন। সুতরাং কনক্রিট নাউনটা কি? যাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, যার অবস্থিতি আছে, বাহ্যিক অবস্থিতি, দৈহিক অবস্থিতি এবং ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, সেটাই কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা, কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে চোখে দেখা যায় না, এটাকে উপলব্ধি করতে হয়। এটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, চোখে দেখা যায় না, এটা জাস্ট উপলব্ধি করার বিষয়। এটা একটা গুণ বুঝাবে বা কাজের নাম বুঝাবে। যেমন অনেস্টি, অনেস্ট অর্থ হচ্ছে সৎ, এটা একটা গুণ, আর গুণের নামটা হচ্ছে অনেস্টি, সততা। এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, চোখে দেখা যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে রয়েছে কাইন্ডনেস, দয়া, এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অবস্থান, এটা হচ্ছে যে জাস্ট এটা একটা গুণের নাম বা অবস্থা বোঝাচ্ছে, এটাকে আমরা চোখে দেখতে পারি না। হ্যাপিনেস, সুখ, এটাকেও চোখে দেখা যায় না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, সুতরাং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন চার প্রকার। এক নম্বরে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই কনক্রিট নাউনের প্রথম প্রকার হচ্ছে প্রপার নাউন। কোন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝালে তাকে প্রপার নাউন বলা হয়। অর্থাৎ যে নাম দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বোঝানো হবে, বস্তুর নাম বা কোনো স্থানের নাম বোঝানো হবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়, এটা নির্দিষ্ট করে কোনো নাম বোঝানো হবে। যেমন এক নম্বর উদাহরণ হচ্ছে সিদ্দিক, সিদ্দিক দ্বারা কোনো মানুষের নির্দিষ্ট নাম বোঝানো হয়েছে। ঢাকা, কোনো শহরের নাম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ঢাকা দ্বারা, অর্থাৎ ঢাকা দ্বারা নির্দিষ্ট করেই শহরের নাম বোঝানো হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশ, পৃথিবীতে অনেক দেশ রয়েছে, এর মধ্যে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বাংলাদেশ, তাই এটি প্রপার নাউন। পদ্মা, অনেক রিভার রয়েছে, এই রিভারের মধ্যে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউনের সংজ্ঞা শিখলাম। যেই নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয়, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হয়, তাকে প্রপার নাউন বলে। যেমন আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখি, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2005-06 সেশনে এসেছে। যেমন প্রশ্ন এসেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, নিচের কোনটি হচ্ছে প্রপার নাউন। এখানে 4টা অপশন রয়েছে, যেমন রয়েছে কার, গাড়ি, ফাস্ট, রেইন, ফাস্ট মানে দ্রুত, রেইন মানে হচ্ছে বৃষ্টি, রবীন্দ্রনাথ হচ্ছে যে একজন ব্যক্তির নাম। তো এই সবগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে নির্দিষ্ট করে কার কেউ বোঝানো যাচ্ছে না, কারণ যে কোনো কার হতে পারে। ফার্স্ট, এটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অর্থেও আসে। রেইন মানে বৃষ্টি, এটাও নির্দিষ্ট করে বোঝানো যাচ্ছে না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ দ্বারা একজন কবির নির্দিষ্ট করে নাম বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে যে প্রপার নাউন। কারণ আমরা প্রপার নাউনে একটু আগে পড়েছি, যেই নাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হবে, নির্দিষ্ট কারো নাম বোঝানো হবে, সেটাই হচ্ছে যে প্রপার নাউন। যেহেতু রবীন্দ্রনাথ দ্বারা কোনো মানুষের নির্দিষ্ট করে নাম বোঝানো হয়েছে, তাই এটা হচ্ছে যে প্রপার নাউন। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, অপশন ডি, রবীন্দ্রনাথ। কমন নাউন, এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে হচ্ছে যে কমন নাউন বলা হয়। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণভাবে এমন একটা নাম প্রকাশ করবে যেটা দ্বারা সবাইকে সাধারণভাবে বোঝানো হবে, সেটা হচ্ছে যে কমন নাউন। এই কমন নাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাধারণ নাম বোঝানো হবে। এই সাধারণ নামটা যদি মনে রাখা হয়, সেটা হচ্ছে যে কমন নাউন।
এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তু যদি সাধারণভাবে কোনো নাম বোঝানো হয় সেটা হচ্ছে যে কমন নাউন। যেমন কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে যে দেশ, যেমন কান্ট্রি মানে হচ্ছে দেশ, এই দেশ দ্বারা সাধারণভাবে যে কোনো দেশকে বোঝানো হবে। যেমন বাংলাদেশ একটা দেশ, সৌদি আরব দেশ, যুক্তরাষ্ট্র বা হচ্ছে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সবগুলা দেশের সাধারণ নাম হচ্ছে যে কান্ট্রি। কান্ট্রি দ্বারা যে কোনো দেশকে বোঝানো হবে, সুতরাং এটা হচ্ছে যে কমন নাউন। সিটি মানে হচ্ছে যে শহর, এই সিটি দ্বারা হচ্ছে যে চিটাগাংকে বোঝাতে পারে, ঢাকা সিটিকে বোঝাতে পারে বা রাজশাহীকে বোঝাতে পারে। যেই কোনো সিটির সাধারণভাবে হচ্ছে যে যেই নাম সেটা হচ্ছে যে সিটি। এই সিটি দ্বারা রাজশাহীকেও বোঝায়, ঢাকাকেও বোঝায়, সুতরাং এটা হচ্ছে যে সাধারণ নাম, তাই এটা হচ্ছে কমন নাউন। ফ্লাওয়ার মানে হচ্ছে যে ফুল, এটা হচ্ছে কমন নাউন। এই ফুল দ্বারা গোলাপকে বোঝায়, রোজ, তারপর হচ্ছে যে অন্য যে কোনো ফুল, রজনীগন্ধাকে বোঝায়। যে কোনো ফুলের সাধারণ নাম হচ্ছে যে ফ্লাওয়ার, এটা হচ্ছে সবাই সাধারণ নাম, তাই এটা হচ্ছে কমন নাউন। স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা যেমন রহিম একজন স্টুডেন্ট, রহিম একজন ছাত্র, করিম ছাত্র, সবাই ছাত্র, সবার একজন সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট। অর্থাৎ স্টুডেন্ট দ্বারা রহিমকেও বোঝায়, করিমকেও বোঝায়, তাহলে এটা হচ্ছে যে কমন নাউন। দ্যাট মিনস আমরা বুঝতে পারি যে যেই নাউন দ্বারা সাধারণভাবে এইসব সবাইকে বোঝায় সেটা হচ্ছে যে কমন নাউন, অর্থাৎ সাধারণ নাম। কমন নাউনের একটা বিশেষ হচ্ছে যে সাধারণভাবে বোঝানো হবে, এটা হচ্ছে কমন নাউন। যেমন আমরা কোশ্চেন সলভ করি, এর আগে হচ্ছে যে আমরা প্রোফান নাউন এবং কমন নাউনের একটু ডিফারেন্সটা দেখি। যেমন হচ্ছে কমন নাউন, কমন নাউন কি? যেমন রাইটার, রাইটার হচ্ছে যে লেখক, এটা হচ্ছে কমন নাউন। যে কোনো লেখকের সাধারণ নাম হচ্ছে যে রাইটার। আর যদি স্পেসিফিক বলি তাহলে যেমন হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ হচ্ছে যে প্রপার নাউন, এটা হচ্ছে লেখকের নির্দিষ্ট করে নাম বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে প্রপার নাউন। অর্থাৎ রাইটার লেখকের সাধারণভাবে নাম বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে প্রপার, এই রাইটার হচ্ছে যে কমন নাউন। আর সাধারণভাবে নাম বোঝানো হয়েছে যে নির্দিষ্ট করে যদি বোঝানো হয় হুমায়ুন আহমেদ, সেটা হচ্ছে প্রপার নাউন। টিচার, টিচার মানে হচ্ছে যে শিক্ষক, শিক্ষক হচ্ছে যে দ্বারা যে কোনো শিক্ষককে সাধারণভাবে বোঝানো হবে। আর প্রপার নাউন হচ্ছে যে যদি নির্দিষ্ট করে বোঝায়, যেমন প্রফেসর আব্দুর রাজ্জাক, এখানে আব্দুর রাজ্জাক স্যারকে স্পেসিফিক করে বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু যত প্রফেসর, যত শিক্ষক আছে সবার সাধারণ নাম হচ্ছে যে টিচার, টিচার দ্বারা সবাইকে বোঝানো হয়। বয়, বয় অর্থ হচ্ছে বালক, এই বড় এ দ্বারা সব বালককে সাধারণভাবে বোঝানো হয়, যেমন শুভ হতে পারে, করিম, রহিম, সবার স্বাভাবিক নাম হচ্ছে যে সাধারণ নাম হচ্ছে যে বয়। কিন্তু স্পেসিফিকভাবে যদি শুভ বলা হয় তাহলে সেটা হচ্ছে যে প্রপার নাউন। গার্ল হচ্ছে যে বালিকা, এই যে গার্ল দ্বারা যে কোনো বালিকাকে বোঝানো হয় স্বাভাবিক নাম, যেমন অরিন, এটা হচ্ছে যে স্পেসিফিক নাম, সেটা হচ্ছে যে প্রপার নাউন। আর যদি স্বাভাবিকভাবে নাম বোঝানো হয় সবাইকে গার্ল বলা হয়। আবার সিটি, সিটি দ্বারা যে কোনো শহরকে বোঝানো হয়, যেমন সেটা চাঁদপুর হতে পারে, ঢাকা হতে পারে, চিটাগাং হতে পারে, এটা হচ্ছে যে নির্দিষ্ট করে যদি বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। আর যদি স্বাভাবিক নাম বোঝায়, সাধারণভাবে বোঝায়, তাহলে সিটি দ্বারা যে কোনো শহরকে বোঝানো হয়, সেটা হচ্ছে কমন নাউন। স্কুল, স্কুল দ্বারা হচ্ছে যে যেই কোনো স্বাভাবিক স্কুলকে স্কুল বলা হয়। এটা রূপনগর গভর্নমেন্ট স্কুল যদি স্পেসিফিক বলা হয় সেটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ এটা একটা স্কুলের নির্দিষ্ট নাম, তাই এটা হচ্ছে প্রপার নাউন। আর যদি যে কোনো স্কুলের সাধারণ নাম বোঝাতে স্কুল শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কমন নাউন। এই হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বিগত সালে কয়েকটা কোশ্চেন সলভ করবো যেটা হচ্ছে কমন নাউন রিলেটেড এসেছে। যেমন 10তম BCS পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, অর্থাৎ গার্ল কোন প্রকারের নাউন। এখানে অপশন রয়েছে প্রপার নাউন, দ্বিতীয় অপশন রয়েছে কমন নাউন, তারপরে রয়েছে ম্যাটেরিয়াল নাউন, 4 নম্বর রয়েছে কালেকটিভ নাউন। এখন দেখতে পাচ্ছি গার্ল মানে হচ্ছে যে বালিকা, এই বালিকা দ্বারা সাধারণভাবে যে কোনো বালিকাকে বোঝানো হয়। এটা যত মেয়ে আছে সবাই সাধারণ নাম হচ্ছে যে গার্ল, সুতরাং এটা সাধারণভাবে বোঝানো হয়েছে, এটা হচ্ছে কমন নাউন। কারণ আমরা কমন নাউনে পড়েছি যে যে নাউন দ্বারা সাধারণ নাম বোঝানো হয় সেটাই কমন নাউন। গার্ল দ্বারা সাধারণ নাম বোঝানো হয়েছে যে কোনো মেয়ের সাধারণ নাম হচ্ছে গার্ল, সুতরাং এটা হচ্ছে কমন নাউন। আর একটা প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কমন নাউন, কোনটি কমন নাউন নয়। এখানে 4টা অপশন রয়েছে, ম্যান রয়েছে, ভিলেজ রয়েছে, চিটাগাং রয়েছে, রিভার রয়েছে। 4টা অপশনের মধ্যে কোনটা কমন নাউন নয়? ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, যে কোনো মানুষের স্বাভাবিক নাম হচ্ছে যে মানুষ, ম্যান, এটা হচ্ছে যে কমন নাউন। ভিলেজ মানে যত গ্রাম রয়েছে, সেটা ডুমুরিয়া বা তাম্রশাসন যে কোনো গ্রাম হতে পারে, রূপনগর হতে পারে, সেটার স্বাভাবিক নাম হচ্ছে যে ভিলেজ, সুতরাং এটা কমন নাউন। চিটাগাং, এটা হচ্ছে স্পেসিফিক করে একটা শহরের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সুতরাং এটা কমন নাউন না। রিভার, এটা হচ্ছে নদী, নদী দ্বারা যে কোনো নদীকে বোঝাতে পারে, পদ্মাকে বোঝাতে পারে, মেঘনাকে বোঝাতে পারে, সুতরাং
এটা হচ্ছে যে এই মানে সাধারণভাবে বোঝানো হয়েছে, সুতরাং এটাও কমন নাউন। সুতরাং আমরা সঠিক অপশন পাই চিটাগাং। চিটাগাং ওইখানে কমন নাউন না, আর বাকি সবগুলোই কমন নাউন। সুতরাং বোঝা যাচ্ছে যে চিটাগাং হচ্ছে যে প্রপার নাউন। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে চিটাগাং। যেহেতু এখানে প্রশ্ন করেছে নিচের কোনটি কমন নাউন নয়, অনেক সময় এই নট দিয়ে হচ্ছে যে স্টুডেন্টদেরকে আটকানো হয়, কারণ স্টুডেন্টরা সাধারণত কমন নাউন দেখলে মনে করে যে কমন নাউনে অ্যান্সার হবে, কিন্তু নটটা আর খেয়াল করে না। এই ক্ষেত্রে এই জাতীয় প্রশ্নগুলো অনেক সময় বেশি আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তাহলে বোঝা যাচ্ছে যে কমন নাউন নয় কোনটি, চিটাগাং কমন নাউন নয়, যেহেতু চিটাগাং দ্বারা নির্দিষ্ট কোনো শহরের নাম বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন সম্পর্কে আলোচনা করব। এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগতভাবে যদি বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর যদি সমষ্টি নাম বোঝায়, অর্থাৎ কালেকটিভ মানে কি কালেকশন, কোনো কিছু যদি সমষ্টি বোঝায় সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন। যেমন আর্মি, আর্মি এটা সৈন্যবাহিনীর নাম, সেনাবাহিনীর নাম, এখানে অনেকের সমন্বয় হচ্ছে আর্মি গঠিত হয়েছে। আরও সহজ একটা এক্সাম্পল দেয়, যেমন ক্লাস। ক্লাসটা কি শ্রেণী। এই ক্লাসের মধ্যে এর আগে যে আমরা পড়েছি যে রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, অনেকগুলো বয়েজ থাকতে পারে, এই সবার সমন্বয় হচ্ছে যে একটা ক্লাস। 30 জন বা 35 জনের সমন্বয়ে একটা ক্লাস গঠিত হয়, সুতরাং এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর কমিটি, কমিটিটা গঠিত হয় কতজন, 21 জনের সমন্বয়ে গঠিত হয় বা 41 জনের সমন্বয়ে গঠিত হয়। সুতরাং এই 41 জন বা 21 জনের সমন্বয়ে যে একটা কমিটি গঠিত হয়েছে, এখানে এক কমিটির মধ্যে অনেকে রয়েছে, তো এটা হচ্ছে যে কালেকটিভ নাউন। ক্রাউড, ক্রাউড মানে কি ভিড়। এই ভিড় দ্বারা কি বোঝাচ্ছে, এখানে কি একজন আছে না অনেকে আছে, নিশ্চয়ই অনেকজন আছে, অনেকের সমন্বয় হচ্ছে যে ক্রাউড হয়েছে, ভিড় হয়েছে। জুরি, বিচারক মণ্ডলী, জুরি বোর্ড বলা হয়। এক্ষেত্রে অনেক 5 জনের সমন্বয় হচ্ছে একটা জুরি বোর্ড গঠিত হয়। হার্ড মানে হচ্ছে ফাল, যেমন ভেড়ার পাল, এক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ভেড়া নিয়ে হচ্ছে একটা ফাল গঠিত হয়। অডিয়েন্স, শ্রোতা, এই অডিয়েন্স মানে কি অনেকজন শ্রোতার সমন্বয়ে একটা অডিয়েন্স গঠিত হয়। তারপর কাউন্সিল, ফ্যামিলি, ফ্যামিলিতে নিশ্চয়ই একজন থাকে না, অনেকেই থাকে, সবাই নিয়ে হচ্ছে ফ্যামিলি গঠিত হয়। গ্রুপ, গ্রুপে হচ্ছে যে অনেকেই থাকে, সবাই সমন্বয়ে গ্রুপ গঠিত হয়, সুতরাং এটা হচ্ছে যে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এটা মনে রাখতে হবে। সোসাইটি, টিম, বাংলাদেশ প্লেয়ার টিম, 11 জনের সমন্বয়ে একটা টিম গঠিত হয়, ধরো এখানে একজন নয় 11 জন রয়েছে, সুতরাং এটা হচ্ছে যে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন মানে সমষ্টিগত নাম, এটার ভার্ব সবসময় সিঙ্গুলার। যেমন একটা প্রশ্ন আমরা সলভ করি, হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ওয়ার্ড মেজরিটি ইজ। মেজরিটি শব্দটি কোন প্রকারের নাউন। মেজরিটি মানে হচ্ছে অনেকের সমন্বয় হচ্ছে যেটা গঠিত হয় মেজরিটি। বলি না যে মেজরিটি এই প্রসঙ্গে রায় দিয়েছেন, বা মাইনরিটি, মেজরিটি বেশিরভাগ দল। তো এটা হচ্ছে যে অনেকের সমন্বয়, মেজরিটি মানে অনেকজনের সমন্বয়ে মেজরিটি গঠিত, অনেকজন। সুতরাং এটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ আমরা নিয়মে পড়েছি কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম। সুতরাং মেজরিটি হচ্ছে যে কালেকটিভ নাউন, কারণ মেজরিটির মধ্যে কি থাকে, একজন থাকে না অনেকেই থাকে, অনেকেই থাকে, অনেকের সমন্বয় হচ্ছে মেজরিটি গঠিত হয়, সুতরাং মেজরিটি হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন শেষ পর্যায়ে পড়ব। কোনো নাউন কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় যা গণনা করা যায় না, পরিমাপ করা যায়, অর্থাৎ কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় সেটা হচ্ছে যে যেটা গণনা করা যায় না বরং পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। যেমন গোল্ড, গোল্ড হচ্ছে যে স্বর্ণ বা সোনা, এটা হচ্ছে যে গণনা করা যায় না বরং সেটা পরিমাপ করা যায়, এবং এটা একটা উপাদান, গহনা তৈরির উপাদান হচ্ছে গোল্ড। অয়েল, তেল, এগুলো পরিমাপ করা যায়, গণনা করা যায় না। ওয়াটার, মিল্ক, আয়রন, রাইস, চোফ, এই নাউনগুলো হচ্ছে যে কখনো গণনা করা যায় না বরং সেগুলো পরিমাপ করা যায়, সুতরাং এগুলো হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে যে নাউনের প্রকারভেদ, মেইনলি যে 4 প্রকার নাউন আলোচনা পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে। তো এই 4 প্রকার নাউন বিস্তারিতভাবে আমরা যদি ব্যাখ্যা সহকারে পড়ি, তাহলে হচ্ছে যে আমাদের নাউন রিলেটেড এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা আমরা খুব সহজে অ্যান্সার দিতে পারবো। আশা করি আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।